হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি ইস্তানবুল। আমি একাই ফ্লাই করছি। আমার ইস্তানবুলে সোলো ট্রিপ ছিল। সো আমি দেখাবো যে আমার পুরো ট্রানজিটের পার্টটা, আমার পুরো এয়ারপোর্ট জার্নি কেমন ছিল। সো আমি যাচ্ছি, ইমিগ্রেশন ক্রস করে ফেলেছি। তারপর গেটের দিকে আমি সৌদি এয়ারলাইন্সে টিকিট কেটেছিলাম, টার্কিশে না। সো আমার ট্রানজিট আছে জেদ্দাতে। অ্যান্ড আমি আমার নেট পিলনটা ভুলে গেছি। সো এখন জাস্ট এটাই আমার লাস্ট সাহারা, এটা নিয়ে ঘুমাইতে হবে। আর এই তো জানি না 7.5 ঘন্টার ফ্লাইটে কী করবো। জেদ্দায় আমার ট্রানজিট ছিল 3 ঘন্টা। আর আমার ওয়াইফাই দরকার ছিল, বাসায় জানাতে হতো যে আমি ঠিকমতো পৌঁছেছি, বাট আমি পারছিলাম না বিকজ জেদ্দাতে কোথাও কোনো ওয়াইফাই নাই। সো আমাকে একটা ফোর্সফুলি কফি কিনতে হয় স্টারবাক্স থেকে, দেন ওরা আমাকে ওয়াইফাই দেয়। শুধু অতটুকু জায়গাতেই ওয়াইফাই পাই। তারপর আমি আবার আমার গেটে চলে আসি আমার নেক্সট ফ্লাইটের জন্য। এখান থেকে ওয়েট করি, এখানে থেকে আমি আমার সেকেন্ড ফ্লাইটটাতে উঠবো, তারপরে পৌঁছাবো ইস্তানবুল। সৌদি এয়ারপোর্টে আসি অ্যান্ড আমাদের এখন ট্রানজিট 3 আওয়ার্স। দেন আমরা যাব ইস্তানবুল অ্যান্ড তারপর আমি বাকিটা শ্যুট করবো। বাই। সো সকাল সকাল আমি ইস্তানবুলের ফ্লাইটে উঠে গেছি। সো এখন আমি যাচ্ছি ইস্তানবুল, আমার ফাইনাল ডেস্টিনেশন। আমার ট্রানজিট ছিল হচ্ছে সৌদি জেদ্দাতে, অ্যান্ড এটা হচ্ছে আমার প্লেন। এখান থেকে আই গেস 4 ঘন্টার একটা ফ্লাইট। দেন আমি পৌঁছে যাবো ইস্তানবুল, দেন বাকিটা দেখাবো বাকি ব্লগে। পৌঁছে গেছি ইস্তানবুলে। ইস্তানবুল থেকে এয়ারপোর্ট থেকে যাচ্ছি আমরা হোটেলের দিকে। উবার করি নাই, ট্যাক্সি সার্ভিস নিয়েছিলাম এয়ারপোর্ট থেকেই। আজকে আমরা চলে এসেছি ইস্তানবুলে অ্যান্ড এখানে আজকে আমাদের ফার্স্ট ডে। আমরা মাত্র এয়ারপোর্ট থেকে আসলাম। এটা আমাদের হোটেল এরিয়া। আমরা এখনো চেক ইন করি নাই, এখন চেক ইন করবো, দেন বাকিটা। হোটেলে পৌঁছে দেখতে পারলাম যে এখানে আসলে কোনো ইউরোপের মতো সিস্টেম, কোনো বয় সার্ভিস নাই। তো নিজের লাগেজ নিজে উঠাতে হবে। এটা একটু কষ্টকর, কারণ সব হোটেলগুলো একটু পাহাড়ের মতো একটু উঁচু উঁচু জায়গায়। তারপরও সব মিলিয়ে সুন্দর ছিল, ভিউটা অনেক সুন্দর, এখান থেকে বসফরাস দেখা যায়। লম্বা জার্নির পর এখন একটু রেস্ট করব, বাকিটা পরের ব্লগে শেয়ার করবো। বাই।